কোথায় ছিল স্যার? আপনি বলেন কি আমাদের বাড়ির পায়খানার পিছনকার শাক এগুলো স্যার এত গন্ধ কেন করছে? ও গন্ধ করছে। আমাদের বাড়ির পায়খানার পিছনে তো বাথরুম করার পরে পানি ঢালি তো ওখানে চলে যাই সাহার বাহার। আরে ঠিকই তো বলেছে ভাই, আসলে তো এটা আমাদের ভাই ওই যে ভাই বলেছে না ওটা। ওরে আমার শোনা জামাই ওই তরকারি আছে, তরকারি। ওই মামা ব্যাগনের তরকারি এক নম্বর তরকারি। নিবেন তো আরে তরকারি নামেন। কি তরকারি আছে ভাই? আপনি কি নেবেন? তরকারি আছে, আপনি কি নেবেন? ভাই মাংস শাকগুলো আছে, শাক দেখেছেন আছে, ভাই, পাটি শাক এক আছে। নম্বর তাজা একবার শাক, এখনো তুলে নিয়ে আসলাম। শাকগুলো কিরকম খেয়ে আছে? আরে ভাই আরে ভাই। খালি আরে ভাই এগুলো এগুলো স্যার। খাওয়া কেন স্যার? হ্যাঁ? কোথায় ছিল স্যার? আপনি বলেন কি আমাদের বাড়ির পায়খানার পিছনকার শাক এগুলো আমার খাওয়া খাওয়া লাগে। ওই, এদিকে আয়। ক্রেতাদের এভাবে বলতে হয় না, ওরা আমাদের লক্ষ্মী, ওদের এভাবে বললে আর আসবি না কিনতে। আরে মামা আমি সত্যি কথা বলেছি। এটা পায়খানা বলেনি ভাই, অন্য কিছু বলেছে, আপনি তো বুঝতে শুনতে একটা ভুল করেছেন। ও আচ্ছা। এটা আমাদের পায়খানা না, এটা পায়খানা থেকে 100 দূরে ছিল। আরে মামা আমি সত্যি অনেক কথা ভালো। বলেছি। দেখেছেন ভাই কত ভালো হয়ে আছে, এটা বাড়ি নিয়ে খালি একবার মজা পাবেন সেই। ঠিক আছে। শাক এত গন্ধ কেন করছে? ও গন্ধ করছে। আমাদের বাড়ির পায়খানার পিছনে তো বাথরুম করার পরে পানি ঢালি তো ওখানে চলে যাই সাহার বাহার। আরে ঠিকই তো বলেছে ভাই, আসলে তো এটা আমাদের ভাই ওই যে ভাই বলেছে না ওটা কিন্তু না, আসলে এটা হবে কি যে আমাদের ওখানে পায়খানা ওখানে ছিল তো আদরের মতন একটা সেম ধরেছে, এটাই আর কি। কিন্তু শাক কিন্তু অনেক ভালো ভাই, এটা খেয়ে কিন্তু প্রচুর মজা পাবেন বাড়িতে নিয়ে। আপনার যদি বউ খায় বা আমাদের ভাবি খায় তাহলে কিন্তু অনেক খুশি হয়ে থাকবে। পোকাও নাই একটু, দেখে যে ভাই দেখেছেন কি চটকা আছে? ভাই নিয়ে যান, এটা নিঃসন্দেহে একবারে ভালো হবে শাক, ঠিক দেখেন ভালো হবে তো ভাই, একবারে ভালো হবে ভাই, কোনো সমস্যা নাই এখানে। কিন্তু এখন গ্যাস করছে। আরে এটা এমনি এটা সেল করছে, এটা এটা কেন দেখেন, বলবেন এটা ভাই? নাহলে এটা দেখেন আপনি, এটা কিন্তু অনেক ভালো আছে। কিন্তু এক কাম ভাই, করেন। এটা আরে শাক না, ভাই। এটা এক কাম করেন দেখেন। আরে ভাই সব শাকগুলোই ভালো এই যে আছে দেখেন, আমাদের, কত সুন্দর হয়েছে। দেখে যে এরকম শাকটা না খেলে আজকে শাক একবারে। তিনটা ডিল নিলেন। আচ্ছা দাম ভাই। বেশি না ভাই, দাম বেশি না, মাত্র 50 টাকা। ঠিক না মামা? 50 টাকা বলছি, 100 টাকা বলছি, আমাদের শাক মানে ভালো না, 100 টাকা বলছি, চল। আরে ভাই একটা ভুল হয়ে গেছে, আমাদের মিস্টেক হয়ে গেছে বুঝছেন, এই ভাই? শাকের দাম কিন্তু 50 না, এটা 100 টাকা দাম। হ্যাঁ, এটা শাক আমাদের আমার পায়খানার ফসলে পাশে বাড়ি তৈরি গেছে। হয়েছে, অনেক ভালো শাক। একটা আটকা শাক দেখে যান, কি আছে। আপনাকে আপনার জন্য যান 90 টাকা যান। জান জান 90 টাকা। 90 টাকা না ভাই, আর একটু কম আরে ভাই না, 90 টাকা। আচ্ছা। ভাই 90 টাকা দেন আরে এটা। ভাই 90 টাকা হবে আরে না ভাই 90 টাকা দেন এটা। মামা ঝরে পড়তে না, লাগলো। 90 হ্যাঁ হ্যাঁ থাকো থাকো, ঝুরি পড়ছে অনেক। টাকা দিন। আরে ভাই কি হলো এটা, টাকা দিয়েছে? খালি আলো ধরতে অনুরাগে। ও শিট, এটা কি হলো আমাদের, আমরা এত টাকা দিয়ে শাকগুলো কিনে তোমাকে নিয়ে বললাম আসলাম। মামা। এইটাই ভাবে ব্যবস্থা করলে আমাদের ঝরে লাটে পড়তে দিয়ে লাগলো। তাড়াতাড়ি চলো মামা। হ্যাঁ ভাই চলো চলো চলো। কই গো এলা সাগলাও। কি হলো শাক নিলে? হ্যাঁ ওরে আমার শোনা জামাই এই শাকগুলো দেখি। এই তো এত সময় এই যে, লাগে। এই যে, এই কি থাকে? এই কি থাকে? এই কি থাকে? এই তরকারি আছে, তরকারি মামা ভেঙের তরকারি। 1 নাম্বার তরকারি। নেবেন তো তাড়াতাড়ি আছে। এই ভাই তরকারি নেবেন? আচ্ছা আচ্ছা, আছে মান করতে আছে তরকারি। একদম টাটকা তরকারি আছে, এখন নিয়ে আসলাম তুলে। ইল্লা ভাই পাটের শাক। হ্যাঁ ভাই ভালো হবে না কেন? তাহলে কচু নেন, 1 নম্বর কচু আছে। আরে ভাই কচু কিন্তু 1 নম্বর আছে। এগুলো কচু এই যে আমাদের বাড়ির পায়খানা পিছনে। হ্যাঁ? কচু এই যে কালকে এই তোকে এত ব্যক্তি কে বলেছে? এদিকে আয়। এদিকে আয়। আবার তিনি এবার কথা বলছিস, হ্যাঁ এবার কথা বললে চলে যাবে কাস্টমার। আরে ভাই মানে পায়খানা বলতে ওটা বুঝাই নেওয়া হয়, পায়খানা বলতে মানে পায়খানা ওখানে ছিল কিন্তু ওটা ভালো জায়গাতে ছিল অনেক, হ্যাঁ, এই যে যার কারণে আমাদের কচুগুলো অনেক বড় হচ্ছে। যেখানে আমাদের টেবিল এখানে টেবিল এখানে। আচ্ছা এই বড় কচুর দাম ভাই অনেক কিন্তু সস্তা, একদম মাত্র এই যে 500 শাক টাকা। নিলে শাক 500 টাকা কেজি হচ্ছে এটা। এই আরে ভাই সস্তা তো। এই শাক নিলে পাটি শাক নিলে। শাকলেন ভাই শাক হচ্ছে আপনার 100 টাকা করে। এই শাক নিলে সরকার শাক থাকে। দেখেছেন ভাই তাজা তাজা আছে, তাজা পড়ে। আরে ভাই
এই থাম। কচু হচ্ছে আপনার 500 টাকা কেজি। আরে ভাই এটা নেন, এটা দেখেছেন একবারে কি হয়ে আছে আপনার, এটা যদি নিয়ে যান এক বছর বিক্রি হবে না আপনাদের। আরে ভাই কম করলে একবারে কম করে যায় না, বুঝছেন? এটা শাক দেখেছেন আপনি? আচ্ছা আচ্ছা চলো দেখালো। এই মেয়ে কি করেন? আচ্ছা এটা কোনো কথা বলছেন ভাই? আপনাদের এমনি এত সস্তা করে দিলাম, তারপরে আপনি বলছেন এই তরকারি আছে, তরকারি। আরে ভাই না, এত রোদে কিন্তু যাওয়া যাবে না বেশি করে, এখানে দাঁড়া একটু, আমি পানি নিয়ে আসি। আর এই যে দেখেছি শাকগুলোর কি অবস্থা, একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি নিয়ে আসি আমি এক বালতি, তুই এখানে বস। যাও। আচ্ছা টাকাটা নিয়ে থাকিস। দাও। মামা তো গেছে, আমি একটু পেশাব করে চলে আসি। তোমারই হ্যাঁ হ্যাঁ ভাই আমারই। কি করে কেজি? বেশি না, 500 টাকা কেজি দিলে। বুকরি টুকরি খাওয়াইলে শুদ্ধ মরে আছে। পেট কি ভাই হয়ে গেছে, আর পানি দিল মামা, পানি দিল। আমাদের বাড়ি এখানে পেটে গেলে বাসা নাকি? বাসা শাক নাকি? না, পরশু কথা বাইসাই নেবে। বাসাই তো পরশু কার তো বাসা না। এক মেয়ে পরশু কথা বাইসাই নেবে। সব দিতাম করা লেবা। সব দিলিবেন, শাক মাছ হোক, সব দিবি শাক মাছ হোক না, জাস্ট মার্কেট কচুটি সব দিলিবেন। কটা দিবেন আপনি? 700 টাকা কেজি। বড় কটা হবে? 5-6 কেজি হয়ে যাবে এখানে। আমি এক কাম করে হয় খুব জোরতে 1.5 কেজি হবে। এক মিয়া রোজ জানে দেখেন, এটা দামি ওটা 5 কেজি হবে, 5 কেজি এটা দামি হবে, এটাই 5 কেজি ওজন হবে, যে এটাই 5 কেজি ওজন হবে। দাম বলো সব দাম। কাম করেন, সবজির দাম আপনি 200 টাকা দিন, 700 টাকা কেজি হয়ে যায়। 100 টাকা। এক মিয়া তো কমে হয়। আপনি এক কাম করেন, আপনি যান 90 টাকা দিন। না না 100 টাকা। না না না, কটা দিবেন? 100 টাকা এত কমে হবে না ভাই। আপনি এক কাম করেন, আমার কথা না, আপনার কথা না, আপনি 10 টাকা দিয়ে দিয়ে যান। আপনি 10 টাকা দেন। 10 টাকা দিবি। কি 10 টাকা দিয়ে দেবো? এটা 20 টাকা না? 20 টাকা। জানতে হলে খাইতে কিন্তু সেই মজা। শাক ওই পাটি শাক আরে শাক না, মামা, মেলাটি যে কচু ছিল কইগুলা। কপটি কচু বেজে দিই মামা। আরে ভাগ্নে এটা করিস কি তুই? বাস সাব্বাস বেটা সাব্বাস, একটা ভালো কাজ করিস এতদিনে তুই। হ্যাঁ মামা। কত টাকা দে ভাগ্নে? মামা ওই তো মানে পাগলা। পাগলা? হ্যাঁ মামা। কত টাকা দে? ওই আমি কখনো কিরে কিরে 700 টাকা কখন না কেজি, 700 টাকা কেজি না। হ্যাঁ হ্যাঁ সব দিলে যাও 700 টাকা কখন। হ্যাঁ। ওই আগে 20 টাকা দিয়েছে। কইরেছিস কি তুই? এত দিকে 20 টাকা দেবে গেছিস? আরে মামা আমি অনেক টাকা লাভ পেয়েছি। এটা কোনো কাজ করলি তুই? 20 টাকা মামা, এত আমার তো টাকা। প্রচুর লস লাগছে। 20 টাকা দেখেছি তুই 20 টাকা কোনটা বড় আর 700 টাকা কোনটা বড়? 20 টাকা বড় না কোনটা বড় আর 20 টাকা বড়? তুই 20 জীবনে টাকা হিসাবই বড়। শিখতে পারলি না। আপনি ভাই এই তুমি 20 টাকা তুমি এত ব্যস্ত হয়, 700 টাকা বলে কতটা লাভ হতো আমাদের? এই দেখো এখন লস লেগে গেল না? এরকম 20 টাকা দিয়েছে, 20 টাকা। 20 টাকা এটা ছোট, 200 টাকা অনেক বড় এর সাথে। আরে মামা 20 টাকা বড় 700 টাকা চাইতে। তোকে আর কি বলবো, তুই ছোট তোমাকে জায়গা আমার- কিছু বুঝিস না, বুঝলি? আমি যেটা বলছি সেটা হচ্ছে বুঝতে পারিস নি তুই এখন। 200 টাকা অনেক বড়, এটা 20 টাকা না, 20 টাকা ছোট। 20 2 আর 0, 100 আর একটা শূন্য হলে কোনটা বড়? 200 দুইটা শূন্য হলে বেশি বড় না? হ্যাঁ তাহলে ওটা কোনটা বড় হচ্ছে এখন? এটা ছোট অনেক। বুঝতে বড় হয়েছে। তাহলে তুই কিভাবে ভুল করলি এত? আমাদের তাহলে কত টাকা লোকটা লস সবজি হয়ে গেল। কিনে আনলো। এটা কোনো কাজ করলি কত আমাকে? আমাদের এত বড় লস করে দিলি। আচ্ছা যাই হোক চল, যেভাবে হোক আমাদের এই শাক দিয়ে এখন ব্যস্ত হবে, যেটা লস করে দিয়েছি, যেটা আমরা কিন্তু অধিক দামে বেচবো। ঠিক আছে মামা। আচ্ছা চল। তো সব দিলে আর এই যে 20 টাকা পানি নিয়ে বেচবো। আসলাম, পানিগুলো একটু মারে দে, তাকে ধর। লোকটা আমাকে শাকগুলো ঠকিয়ে হয়েছে কি দিল। আমাদের একবারে শুকিয়ে, আর তুই এত টাকা লস করে দিলি। জানি না এই শাক দিয়ে কিভাবে বেচবো আমরা। চল সামনে চল। এই শাক নেবেন, শাক।
আই শাক নিমে তো শাক আছে আছে, শাক, ভালো শাক। কেন এই শাক শাক ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? বলা